আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব বিদ্যুৎ কাকে বলে, বিদ্যুৎ কত প্রকার এবং কোথায় কোন বিদ্যুৎ ব্যবহার করতে হয়। বিদ্যুৎ বিদ্যুৎ এক অদৃশ্য শক্তি যা আলো, তাপ, চাপ, গতি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন ধরনের বাস্তব কাজ সমাধান করতে পারে। বিদ্যুৎ প্রধানত দুই প্রকার। এক, স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। স্থির বিদ্যুৎ যে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না এবং কোনো ধরনের বাস্তব কাজ সমাধান করতে পারে না, তাকে স্থির বিদ্যুৎ বলে। যেমন আমরা একটা চিরুনি দিয়ে আমাদের মাথায় চুল আঁচড়ালে একটা স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। চলবিদ্যুৎ যে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে এবং বিভিন্ন ধরনের বাস্তব কাজ সমাধান করতে পারে, তাকেই মূলত চলবিদ্যুৎ বলে। যেমন বাতি জ্বালানো, ফ্যান চালানো, মোটর চালানো ইত্যাদি। চলবিদ্যুৎ আবার দুই প্রকার। এক, এসি কারেন্ট। দুই, ডিসি কারেন্ট। এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। এসি কারেন্ট যে কারেন্ট সময়ের সাপেক্ষে মান এবং দিক পরিবর্তন করে থাকে, তাকে এসি কারেন্ট বলে। এরকম প্রতি মুহূর্তে এর পোলারিটি চেঞ্জ করে থাকে। এসি কারেন্ট একটা নির্দিষ্ট পথে তার পোলারিটি চেঞ্জ করতে থাকে, অর্থাৎ একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হতে থাকে। ডিসি কারেন্ট যে কারেন্ট সর্বদা একই দিকে প্রবাহিত হয়, তাকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলে। তো ডিসি কারেন্ট সর্বদা একই দিকে সরল রেখার মতো প্রবাহিত হতে থাকে। ডিসি কারেন্ট কখনোই পোলারিটি চেঞ্জ করে না, অর্থাৎ একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হয় না। এসি কারেন্টের উৎপত্তি স্থল হচ্ছে জেনারেটর বা অল্টারনেটর। ডিসি কারেন্টের উৎপত্তি স্থল হচ্ছে ব্যাটারি, সোলার অথবা ডাইনামো। এবার দেখব এসি কারেন্ট কোথায় ব্যবহার করা হয় এবং ডিসি কারেন্ট কোথায় ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটা বাতি নিয়েছি। তো এই বাতির মধ্যে দেখতে পাচ্ছি কোনো প্লাস বা মাইনাস কোনো চিহ্ন দেওয়া নাই। এসি লোডগুলো সাধারণত কোনো প্লাস বা মাইনাস কোনো চিহ্ন দেওয়া থাকে না, কারণ এসিতে আমরা জানি প্রতি মুহূর্তেই পোলারিটি চেঞ্জ হতে থাকে, অর্থাৎ একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়। তাই এসি লোডের মধ্যে আমরা এখানের এসি সোর্সের যে কোনো দুইটা প্রান্তে যে কোনো দুইটা এসি সোর্সে থেকে এনে লোডের মধ্যে দিয়ে দিলেই এটা কাজ করবে। তবে ডিসির মধ্যে যেহেতু পোলারিটি চেঞ্জ হয় না, সর্বদা একই দিকে কারেন্ট প্রবাহিত হয়, তো এখানে আমরা একটা ব্যাটারি নিয়েছি। তো ব্যাটারির পজিটিভ থেকে অবশ্যই ডিসি লোডের পজিটিভে সংযোগ দিতে হবে এবং ডিসি সোর্সের নেগেটিভ থেকে অবশ্যই ডিসি সোর্সের নেগেটিভে সংযোগ দিতে হবে। এখানে কিন্তু আমরা একটা ডিসি লোড নিয়েছি, কারণ এখানে প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা ডিসি লোড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের কাছে প্রশ্ন রইল যে এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য কি, অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।